এই সভাতে কর্মের ভূমিকায় আমি দাঁড়াইলাম, আমার বিপক্ষের শিল্পীকে আমি ধর্মের ভূমিকায় রাখিলাম। কর্ম বড় না ধর্ম বড়, এই নিয়ে হইবে লড়াই। শেষে কার কত হবে বড়াই আমার কিছুই জানা নাই। কর্ম এই বিশ্ব জগতে সবচাইতে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। কেন? শাস্ত্রে বললে বিশ্বপিতার বিশ্ব মাঝে বিশ্বটাই কারবার, মানুষ হচ্ছে তার মূলধন, কর্মটাই কারবার। এই কথাটা আমার নয়, এটা শাস্ত্রের কথা, বিশ্বপিতার কথা। বিশ্বপিতার বিশ্ব মাঝে বিশ্বটা কারবার, মানুষ হচ্ছে তার মূলধন, কর্মটাই হচ্ছে কারবার। এই সৃষ্টির জগতে এই মানুষকে নিয়ে হচ্ছে তার খেলা। যাহা কিছু খেলা এই মানুষকে নিয়ে। মানুষ হচ্ছে ঈশ্বরের মূলধন, মূল সম্পদ। কেন মূল সম্পদ? শাস্ত্রে বললেন মানুষ পঞ্চগুণের অধিকারী হয়, আর দেবতারা 3 গুণের অধিকারী হয়, শতগুণ, রজগুণ, তমগুণ। যে 2টো গুণ কোনো দেবতাই সংগ্রহ করতে পারে না। ভগবান কৃষ্ণ পর্যন্ত তারও 3খানা গুণ, শতগুণ, রজগুণ, তমগুণ। কিন্তু মানুষের বেলায় তা নয়। বাজাও ছোট ছোট করে, আজকে শান্তি নাই ভিতরে, একটা অশান্তি। মানুষ তার কর্মের দ্বারা পঞ্চগুণের অধিকারী হতে পারে, যে 2টো গুণ কোনো দেবতাই সংগ্রহ করতে পারে না। তাই দেবতারা আরাধনা করে, তুচ্ছ আমার এই দেবত্বকে কেড়ে নিয়ে আমাকে জগতে মানব করে পাঠিয়ে দাও, আমিও সেই মানবের মতো কর্ম করে, সাধনা করে আমিও যেন সেই পঞ্চগুণের অধিকারী হতে পারি। তাহলে এহেন দেবের দুর্লভ জনম আমরা সকলে পেয়েছি। তাহলে কর্মটা শ্রেষ্ঠ। বিশ্বপিতার মুখের বাণী, কর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ। এবার কর্মের মধ্যে ভাগ। কে কোন কর্ম করবে সে যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ ডাকাতি করবে, কেউ চুরি করবে, কেউ সাধুগিরি করবে। দুটো কর্মের উপরে এই বিশ্ব জগৎটা দাঁড়িয়ে আছে। আমরা সবাই যুদ্ধক্ষেত্রে এসেছি। কি বাবা, যুদ্ধক্ষেত্র না এটা? এই পৃথিবীতে যখন এসেছি সেই দিন থেকে আমরা যুদ্ধ করে চলছি। যুদ্ধ করাটা কর্ম। যুদ্ধক্ষেত্রে আমরা পা রেখেছি। এবার যুদ্ধ 2 প্রকারের, একটা ধর্মযুদ্ধ আর একটা অধর্ম যুদ্ধ। কেউ ধর্মযুদ্ধ করছে, কেউ অধর্ম যুদ্ধ করছে এই বিশ্ব জগতে।
তাই বললেন বিশ্বপিতার বিশ্ব মাঝে বিশ্বটাই কারবার, এই মানুষ হচ্ছে তার মূলধন, মানুষের কর্মটাই কারবার। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গতকালকে বলেছি একটু, যেহেতু পালা প্রসঙ্গ এসেছে ওই প্রসঙ্গটা আমাকে তুলে ধরতেই হচ্ছে। গতকাল বলেছিলাম, কি বলেছিলাম, যে কৃষ্ণ ভগবান সে মানুষকে কিছু দেয় না, পাপ দেয় না, পুণ্য দেয় না, দুঃখ দেয় না, কষ্ট দেয় না, সুখ দেয় না, তাহলে কি দেয় না বললেন না, কর্মানং বাধ্যতাং বুদ্ধি, যে যেমন কর্ম করবে সে তেমনটি ফল ভোগ করবে। ওই যে চাষির কথাও বলেছিলাম, চাষি জমির আইলে দাঁড়িয়ে বলছে, মা বসুমতী তুই আমাকে সর্ষে দে, তুই আমাকে গম দে, ধান দে। বসুমতী বললেন, আমি তোকে সব দেব, কিন্তু তোর কর্মের বিচার কি হবে, তোর কর্মের গতিটা কি হবে? ঈশ্বর তোকে পরিপূর্ণ করে দিয়ে পাঠিয়েছেন, তাদেরকে কাজে লাগা, কর্মে লাগা, তবেই তো তোর কর্মের বিচারটা হবে। তাই আগে কর্ম করগা, কর্ম করলে তখন সব পাবি। আর কর্ম না করে যে পেতে চায়, তাই শাস্ত্রে বলছে কর হও পাও, সব কিছু হচ্ছে করে পাওয়া, না করলে কিছু পাওয়া যায় না জগতে। তাই করো, হও, আর হচ্ছে পাও, করে পাওয়া। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়, ইহা শাস্ত্রেরই বচন। এক এক করে সকল কথা তুলে ধরব, এই ধর্ম সবাই করব উত্থাপন। তাহলে কি করে এই বিশ্ব জগতে ধর্ম শ্রেষ্ঠ হয়? ধর্মটা শ্রেষ্ঠ না, কর্মটাই শ্রেষ্ঠ। তাহলে ধর্ম কেন শ্রেষ্ঠ? একটু জবাব দিয়ে যাবে। ধর্ম কোথায় পাওয়া যায়? কর্ম আপনি সব জায়গায় গিয়ে পাবেন। কোনো দোকানে যাবেন, সেই দোকানে আপনি কর্মচারী হতে পারবেন, কর্ম ওখানেই পেলেন। এখানে গান করতে এসেছি, এখানেই আমি কর্ম পেয়েছি, গান করার কর্ম। তা কর্ম যেখানেই যাওয়া যায় সেখানে কর্ম পাওয়া যায়। তুমি বলবে এই সবাই ধর্মটা কোথায় গেলে পাওয়া যায়? কোনো মুদিখানার দোকানে, কোনো গ্যারেজে, না কোথায়? ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম কাহাকে বলে? কি করলে মানুষের ধর্ম হয়? এই তো আমার প্রথমবারে করলাম আয়োজন, আর কৃপা করে সাধুগুরু সবাই করিবেন গ্রহণ। প্রথমবারে বেশি কথা বলবো না, এইখানে ছেড়ে দেব আমার কাব্য আলোচনা। এরপরেতে ধর্মের পক্ষের উকিল আসিবে, ধর্ম কেমন করে বড় হয় তার কথা প্রকাশও করিবে। আমি বললাম বিশ্ব জগতে কর্ম শ্রেষ্ঠ হয়, উদাহরণ দিলাম যাহা আছে শাস্ত্রেরই পাতায়। আমার এই পর্যন্ত করলাম ক্ষান্ত, রাধাকান্তশ্বরী একবারে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল। ওরে এই পাখি আর সেই পাখি, পাখি ছিল মাখামাখি, আমার মনে মনে এরাই ছিল।
আমার মনে বলে মনে বলে এরাই ছিল ছিল বৃন্দাবনে গোপীরে আমার হরি বলা পাখি আমার হরি বলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি এই হরি নাম লইতে লইতে এই কৃষ্ণ মানুষ বলে আমরা জন্মগ্রহণ করেছি বাবা, অত সহজে কিন্তু আমরা মানুষ হইনি গো। মোট ৮৪ লক্ষ জনি, তার মধ্যে ৮০ লক্ষ বিভিন্ন জনি ভ্রমণ করতে হয়, ৪ লক্ষ বার মানুষ। এই ৮০ লক্ষ জনির মধ্যে ৩০ লক্ষ বারই হচ্ছে আপনার বৃক্ষ আদি, গুল্ম লতা পাতা, বনস্পতি মানে জঙ্গল ঝাড় ইত্যাদি। তো বিভিন্ন রকম গাছ, আম গাছ, জাম গাছ, এটা সেটা ওটা নানা রকম গাছগাছালি হতে হতে যেদিন ঈশ্বরের দয়ায় আপনি তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলেন, কিংবা চন্দন রূপে জন্মগ্রহণ করলেন, কিংবা ভালো একটা ফুলের গাছ রূপে জন্মগ্রহণ করলেন, যেদিন আপনার গাছের ফুল তুলে গোবিন্দর চরণে কিংবা সাধুগুরু বৈষ্ণবের গলার মালা হয়েছে, কিংবা আপনার চন্দন দিয়ে চন্দন ঘষে গোবিন্দর চরণে দেওয়া হয়েছে, কিংবা আপনার তুলসী পাতা ছিঁড়ে গোবিন্দর সেবা হয়েছে, সাধুগুরু বৈষ্ণবের ভোগ হয়েছে, সেদিন থেকে বৃক্ষ জনি থেকে মুক্ত বাবা। এত সোজা নয়। তারপরে পশু, ছাগল, ভেড়া, হাতি, ঘোড়া, কুকুর, বেড়াল, নানা রকম পশু হতে হতে শেষে হচ্ছে গাভী। এই গাভী জন্মে আপনার দুগ্ধ দহন করে সেই দুধ দিয়ে যেদিন রাধা গোবিন্দের সেবা হয়েছে বা ভগবানের সেবা হয়েছে, সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়েছে, সেদিন থেকে আপনি পশু জনি থেকে মুক্তি। দেখছেন কীট পতঙ্গ 11 লক্ষ বার, নানা রকম মশা মাছি, নানা রকম হতে হতে সে জন্ম হচ্ছে মৌমাছি। বিভিন্ন ফুলের মধু সংগ্রহ করে মধু তৈরি করলেন, চাকিতে কেটে এনে সেই মধুটা বাজারে বিক্রি হলো। সেই মধু দিয়ে যেদিন আমার গোবিন্দের সেবা হয়েছে, সেদিন থেকে আপনার ওই জন্মটা থেকে মুক্তি। এইভাবে মৎস্য,
হ্যাঁ, তারপরে মানব সম্পূর্ণ অসম্পূর্ণ, ল্যাংড়া খোড়া কানা বোবা টেড়া বেকা নানা রকম হতে হতে কখনো স্কটল্যান্ডে, কখনো থাইল্যান্ডে, কখনো জার্মানি, কখনো জাপানে বিভিন্ন জাতির ঘরে জন্ম নিতে নিতে আপনি পূর্ণাঙ্গ একটি মানুষ রূপে জন্মগ্রহণ করেন। এই পূর্ণাঙ্গ মানুষ রূপে জন্মগ্রহণ করে যারা আমার গোবিন্দকে ভালোবাসতে পারল না, যারা আমার শ্রীহরিকে ভালোবাসতে পারল না, তার মানব জন্মটার কি দাম আছে? সে যতই কর্ম করুক আর যতই কর্ম করতে করতে 10 তলা 20 তলা 50 তলা 100 তলা করুক, ওই কর্মের 10 পয়সাও দাম নাই নাই নাই। ধর্ম আপনাকে মানতে হবে। ধর্ম মানে ধৃধাতু প্রত্যয়মন, ধর্ম যাহা ধারণ করলে মানুষের চলা বলা, আহার বিহার, কথাবার্তা সমস্ত কিছু পরিবর্তন হয়, তাকেই তো ধর্ম কয় কি বাবা। হ্যাঁ, তাই সদায় হৃদয়ে যারা ও যারা কৃষ্ণ গুণগান, ও তারা নিত্যের দেশে বসত করে, কৃষ্ণ প্রাপ্তি হয়। সদায় সদায় হৃদয়ে যারা কৃষ্ণ গুণগান, নিত্যের দেশে বসত করে, কৃষ্ণ প্রাপ্তি হয়। এমন মধুমাখা অমন পাখি ও ও এমন মধুমাখা পরিণামে, মধুমাখা পরিণামে ঝরল নাম আখিরে, হরিবলা পাখি আমার, হরিবলা পাখি, হরি আমার কৃষ্ণ বলা পাখি। এই হরিনাম লইতে লইতে এই কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম লইতে লইতে ঝরল নাম আখিরে, হরি বলা পাখি আমার, কৃষ্ণ বলা
হ্যাঁ বাবা, কর্ম ছাড়া ধর্ম হয় না, এটা আমিও মানি, কিন্তু কর্মের প্রকার ভেদ আছে নাই বাবা। মানুষ অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, অনেক মানুষ আছে টাকার বিছানাতেও ঘুমায়, কোনো কিছুর অভাব নাই, গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখুন, মাসে মাসে ভিলোর বা চেন্নাই দৌড়াতে হয়, টাকা আছে, এমন কর্ম করেছে। ডাক্তার বলে মশাই বেশি খাবেন না, খাইলে আপনি বাঁচবেন না। সকালবেলায় 2 থেকে 3 কিলোমিটার খালি পায়ে হাঁটবেন, আর ওখান থেকে আসার পরে 1 গিলাস করলার রস খাবেন, দুপুরে 1 মুঠ ভাত, আর রাত্রে মাত্র 2 খান শুকনা রুটি। অথচ লোকটার টাকার অভাব নেই, অনেক কিছু কিনতে পারে, খাইতেও পারে, কিন্তু খাইলেই মরবে। কেন? ওই লোকটা ধর্ম মানে নাই। ভালো করে খোঁজ করে দেখুন, শুধু অর্থের পিছনেই ছুটেছে, ঈশ্বর মানে নাই। সে নিজেকে খুব বড় মনে করেছে, তাই তো এমন দুর্দশা। তাই ধর্ম ভুলিয়া গেলে দুঃখ আসিয়া ধরে। যারা ধর্ম মানে না, যারা ধর্ম ভুলে যায়, তাদের জীবনেই তো দুঃখ আসে রে বাবা। এই জন্য ধর্মকে মানতে হবে। আপনি যে ধর্মের মানুষ হন, হিন্দু হলে আপনার হিন্দু ধর্ম আপনি মানুন, খ্রিস্টান হলে আপনি খ্রিস্টান ধর্ম মানুন, মুসলমান হলে আপনার মুসলমান ধর্ম মানুন। ধর্ম মানে ধারণ করা, ধর্ম মানে ধারণ করা, সঠিক জায়গাটাকে ধরে রাখা। ধরে রাখার নামই হচ্ছে ধর্ম, ধারণ করার নামই হচ্ছে ধর্ম। এই ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ হয়। ভক্তের মাঝে বিরাজ করে কৃষ্ণ শ্যামরা। ওরে মনে ভগত ভগত সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ হয়। এই ভগতের মাঝে বিরাজ করে কৃষ্ণ শ্যামরা। সঙ্গ, নাম কীর্তন, পদাবলী কীর্তন, বাউল গান, ভাগবতের আসর। কেন বাবা? ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, তাই না? তাই ভক্তির মাঝেই তিনি বিরাজ করেন। নারদ তাই বলেছিলেন, প্রভু আপনি কোথায় থাকেন, আপনার প্রকৃত স্থান কোথায়? প্রতি উত্তরে প্রভু বলেছিলেন, নহং তিষ্ঠান্তি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচা মদ ভক্তা যত্র গায়ন্তি তত্ত্ব তৃষ্টামি হে নারদ। যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই তো মধুর বৃন্দাবন। আমার ভগবানই বৃন্দাবনেই বাস করে, ভক্তের মাঝেই বাস করে। তাই পদকারে লিখলেন, ভগত সঙ্গ, ভগত সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ হয়। ভগতের মাঝে বিরাজ করে কৃষ্ণ শ্যামরা।
দোহন এতদিনে এতদিনে বুঝলি না রে এই সাধু সঙ্গ ছাড়া জীবে এই ভগত সঙ্গ ছাড়া জীবের নাই অন্য গতি হরি বলা পাখি আমার হরি বলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি এই হরিনাম গাইতে গাইতে এই কৃষ্ণ এই কৃষ্ণ নাম লইতে লইতে ঝরল নাম পাখি রে হরি বলা আমার কৃষ্ণ বলা হরি বল হরি বল হরি বলে জয় রাধে 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 নিঃসঙ্গ জীবন রে মন ওরে মন বন্দি মায়ার জেলখানা ও তোমার এমন সাধের মানব জন হেলায় হেলায় যায় দেবের দুর্লভ মানব জন্ম আমরা পেয়েছি কথাটা ঠিক শাস্ত্রে লিখলেন নিষ্পদ পদচিন্ত বাক্য চিন্তসী চতুষ্পদী দেবই মানব চিন্তসী মানবী কিঙ্করি শশী অর্থাৎ যাদের পা নেই বাবা যারা চলতে পারে না তারা বলছে হে দয়াল হে ঈশ্বর তুমি তো সৃষ্টি করেছ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়েছ কিন্তু পদ দুটি দাওনি বলে আমি যে পায়ে হেঁটে তোমার সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাব তোমার তীর্থে যাব সেটা আমি যেতে পারছি না প্রভু তাই তোমার কাছে প্রার্থনা জানাই আবার যদি জন্ম পাই তুমি আর পঙ্গু করে আমাকে পাঠাইও না আমার পদ দুটি দিও আমি যেন পায়ে হেঁটে তোমার দরবারে যেতে পারি বাক্য চিন্তসী চতুষ্পদী যারা চার পায়ে হাঁটে কথা বলতে পারে না চার পায়ে হাঁটে কথা বলতে পারে না তারা বলছে হে প্রভু হে দয়াল জানি না তোমার কাছে কি অপরাধ করেছি আমি প্রভু তুমি সব কিছু দিলে কিন্তু আমার বাক্যটা কেড়ে নিলে বাক্যটা কেড়ে নিয়েছো বলে আমি এই যে মুখ দিয়ে তোমায় ডাকবো তোমার গুণকীর্তন করবো সেটা আমার করা হলো না তোমার কাছে প্রার্থনা করি হে দয়াল হরি আবার যদি জন্ম পাই তুমি আর বোবা করে পাঠাইও না আমাকে বাক্য দিও আমি যেন এই বদনে
এই মুখ দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে রাখতে পারি বিদায় ওর হরিবার হরিবার দেবই মানব চিন্তসী। দেবতারা চিন্তা করে, হে প্রভু তুমি দেবত্ব কেড়ে নিয়ে আমাকে মানব কুলে পাঠিয়ে দাও, আমি মানব কুলে গিয়ে সাধন ভজন করে আবার দেবলোকে ফিরে আসবো। মানবীন কিঙ্করী শস্য, আমি মানুষ কুলে জন্মগ্রহণ করলাম, ধর্ম মানলাম না, শুধু কর্ম করেই গেলাম সারা জীবন। গরুর মতো খাটলাম, খাইলাম, পাইলাম, খাইলাম, গড়। যেমন পশুরা করে, পায় খায়, হাগে মুতে, কামের তাড়নায় বাচ্চা জন্মায়, তাই তো বাবা? এটা পশুদের কাজ। ইচ্ছা মতো খাইল, ঘুম পাইলে ঘুমাইলো, পায়খানা পাইলে পায়খানা করলো, পেচ্ছাপ পাইলে পেচ্ছাপ করলো, আর কামের তাড়নায় তারা বংশ বিস্তার করে। মানুষও যদি খায়, হাগে মতে, আর কামের তাড়নায় বংশ বিস্তার করে, হরিগুরু না মানে, ধর্ম না মানে, তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্যটা কোথায় বলে? কর্ম করলেই সব হয়? হ্যাঁ, কর্ম করলে অর্থ হয়, বাড়ি হয়, গাড়ি হয়, কিন্তু ঈশ্বর পাওয়া যায় না। ঈশ্বর পেতে গেলে ওই কর্মটা তোমাকে ধর্মে যুক্ত করতে হবে, তাই তো? কর্মটার সঙ্গে ধর্মযুক্ত করতে হবে। ধর্মযুক্ত না করা পর্যন্ত কখনোই তুমি সে কর্মে সফলতা পেতে পারো না। হ্যাঁ, কর্ম কি কম করেছে বাবা? যারা টাকার পাহাড় জমিয়েছিল, কি বলবেন, এমনি তার অত টাকা হয় নাই। পরশুদিনের ঘটনা না, পরশুদিন না, আমাদের এই সাধারণত গাজন 1,40,00,000 ধরা পড়ে গেল। ওই বেটা কি আর কম কর্ম করেছে টাকাটা জমানোর জন্য? এখন খাও জেলের ভাত, দেখো কেমন লাগে। হ্যাঁ, অথচ ওই ব্যক্তিটা যদি ধর্ম কাজে ব্যবহার করত, কোনো মন্দিরে দান করত, একটা মন্দির প্রতিষ্ঠা করত, ভালো কাজে ব্যবহার করত, মানুষ তাকে আশীর্বাদ দিত। হ্যাঁ, কি বাবা দিত না? ইসলামপুরে, আপনাদের বলছি, ইসলামপুরে একজন ব্যক্তি আছে যার নাম মাধব নন্দী। ওই নন্দীবাবুর বাড়িতে 9 দিন অনুষ্ঠান হয়। 5 দিন হয় নাম, আর 4 দিন হয় না, 4 দিন হয় নাম, 5 দিন হয় পদাবলী। এই রাস্তা দিয়ে যত মানুষ যায়, ওই নন্দীবাবুর দরজায় যাওয়ার সাথে সাথে যারা কীর্তনে প্রবেশ করে, মা, যাদের বাড়িতে গেলে লিফটে উঠতে হয়, এত বড় লোক, তারা 3 ভাই গলায় গামছা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। যারাই আসুক, গরিব, দুঃখী, ধনী, বড় লোক, কিচ্ছু নয়, আসার সঙ্গে সঙ্গে চরণ ধোয়াইয়ে ধূপ প্রদীপ নিয়ে বরণ করে কীর্তন আসরে বসায়। আর নন্দীবাবু আগে ওই 5 তলার উপরে যেখানে রান্নাবান্না হয় সেখানে গিয়ে বলে, দেখো এই ভক্তরা প্রসাদ পাবে, এটা তো প্রতিদিন আসবে না, তোমাদের যা লাগবে বললো, যেন প্রসাদের মতো হয়, যাতে তারা খেয়ে শান্তি পায়। তাহলে সেও তো বড় লোক, সেও ধর্ম করছে, কোটি কোটি টাকার মালিক, 2খানা চায়ের ফ্যাক্টরি, আর কত যে চায়ের বাগান তার ঠিক ঠিকানা নাই। আমি নিজে সেই বাড়িতে গেছি, নিজের চোখে দর্শন করেছি। এইটাকে বলে কর্ম। এই কর্মর সঙ্গে ধর্মযুক্ত করতে হবে। খালি কামাইলাম আর জমাইলাম, যত করবে চালাকি, শেষে বুঝবে বাবা জ্বালাটা কি। হরিবল হরিবল দাইগর হরিবল রাধে। নিঃসঙ্গ জীবন রে মন, বন্দি মায়ার জেলখানায়, এমন সাধের মানব জনম তোমার হেলায় হেলায় যায়। তুমি মনে করছো ছেলে আমার, মেয়ে আমার, তুমি কার, কে তোমার, কি
কি নিয়ে এসেছো, কি তোমার সঙ্গে যাবে বাবা? এসেছো খালি হাতে, যেতে হবে খালি হাতে। যেদিন এসেছিলে একটা কাপড়ও আনতে পারো নাই, ল্যাংটা এসেছিলে, আবার ল্যাংটা হয়েই যেতে হবে। আজকে তুমি যাদের আপন বলছো, যখন বৃদ্ধ বয়স হবে না, কয়েকদিন বিছনার মধ্যে পড়ে থাকো, তারপরে বুঝবা কে তোমার আপন। যাদের আপন বলছো না, কেউ আপন নয়। ছেলে মানুষ করেছো বৌমার জন্য, আর বেটি জন্ম দিয়েছো, বেটিকে নিয়ে যাবে জামাই। ছেলে নিবে বৌমা, মেয়ে নিবে জামাই। ভালো করে চিন্তা করে দেখো, কিছুই না, একা হয়ে যাবে, নিঃসঙ্গ হয়ে যাবে। কেউ তোমার সঙ্গ দেওয়ার মানুষ থাকবে না। একদিন এমন আসবে, একা যেমন এসেছিল ওইরকম তোমাকে একা একা যেতে হবে। তাই যাওয়ার পথটা যাতে সুন্দর হয়, এই পৃথিবীতে যখন এলে মানুষ রূপে অন্তত একটা দাগ দিয়ে যাও, আসা যাওয়াটা সার্থক করো, তবেই তোমার আশাটা সার্থক। নইলে ছাগল গরু ভেড়া যেমন মরে গেলে কেউ মনে রাখে না, তোমারও অবস্থা তাই। তাহলে সেই জায়গাটা ঠিক রেখে, এই জন্য তোমার ধর্ম করা চাই চাই চাই। ধর্ম ছাড়া সেই জায়গায় যাওয়ার কোনো কায়দা নাই। কি বলেন? এই যে আজকে রাধা অষ্টমী উপলক্ষে অনুষ্ঠান, যে রাধা অষ্টমী, একটু রাধার কথা বলতেই হয় না, কি বলেন? এই যে রাধারানী গোবিন্দর পাশে আছে, তিলবিন্দু আর কলাবতী দুইজন স্বামী স্ত্রী। তিলবিন্দু মহামণি আর কলাবতী তারা শ্রীহরির সাধনায় বসলেন। সাধনা করতে 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 বহু জন্ম, মানে বহুদিনই কেটে গেল, তবু ভগবানের দর্শন পাচ্ছে। নিজেদের দিকে তাকিয়ে দেখছে, বয়সও আর বেশি নাই, কবে যেন আয়ুবেলা ডুবে যায়। দুইজনে বলছে, হয়তো আমাদের সাধনা ঠিক হয় নাই, যদি ঠিক হতো তাহলে তো গোবিন্দ দেখা দিত। মানে নিজেদের দুঃখ করছে যে, হে প্রভু, তুমি না পতিত পাবন, তুমি না দয়ালের শিরোমণি, তোমাকে এত ডাকি তবু কি তুমি দর্শন দেবে না? ভগবানের কৃপা হলো। মা লক্ষ্মী শ্রীহরিকে বলছে, ভক্ত তোমায় ডাকছে প্রভু, তুমি যাবে না? তুমি না ভক্তাধীন, ভক্তের ডাক অপেক্ষা করছো। ভগবান দেখা দিলেন তিলবিন্দু মুনি আর কলাবতীকে, বলছে, বলো তোমরা কি চাও? এখন ভগবানকে পেয়ে, অর্থাৎ শ্রীহরিকে পেয়ে বলছে, প্রভু তুমি বর যদি দেবে, এই বর দাও। বলে, চাও? বলে, প্রভু এই বর চাই, তোমার লক্ষ্মীকে যেন আমরা কন্যা রূপে পাই। দেখছেন, মানে তোমার লক্ষ্মীকে যেন আমরা কন্যা, অর্থাৎ মেয়ে রূপে পাই। ভগবান বলছে, আহা, আমার লক্ষ্মীকে যদি কন্যা রূপে তোমরা চাও, তাহলে লক্ষ্মীর সাধনা করলেই তো, আমার সাধনা করলে কেন কি বাবা, তাই না? যাকে তোমরা চাও তারা সাধনা করবা তো। তা আমার কাছে চাইছো আমার লক্ষ্মীকে, আচ্ছা লক্ষ্মী যদি দেই তাতে তোমাদের কি লাভ হবে, তাই না? প্রতি উত্তরে তিলবিন্দু মহামণি বলল, প্রভু লক্ষ্মী ছাড়া নারায়ণ কখনো থাকে না। থাকে কি মা? থাকে না। তাই লক্ষ্মীকে যদি আমরা কন্যা রূপে পাই, তোমাকে ডাকার কোনো দরকার নাই। একদিন তো তুমি হবে আমাদের ঘরের জামাই। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ভগবান খুব খুশি হলো। বাবা বাবা, জগতে অনেকে অনেক কিছু বর চাই, এমন বর তো কেউ চায় নাই, তাই না মা? ঠিক আছে, তথাস্তু। ওই তিলবিন্দু মহামণি আর কলাবতী তারা ভগবানের দর্শন পেয়ে তারা দেহত্যাগ করলেন, অর্থাৎ বিলীন হয়ে গেলেন। ওই যে দেহটা পড়ে থাকলো, ওই দুটি দেহ ভাসতে ভাসতে এক সরোবরে গিয়ে, সরোবরে একটা পদ্ম গাছের জন্ম হলো একদিন। আর এদিকে মারা যাওয়ার পরে ওই তিলবিন্দু মুনি হলেন রাজা বিষভানু তাপর যুগে, আর কলাবতী হলো তার স্ত্রী কৃত্তিদা। তাদের কোনো সন্তানাদি নাই, নানান জনে নানান কথা কয়। ছি ছি ছি,
এমন রাজ্যে আমরা বাস করি, রাজা আমাদের আটখুরো আর রানী আমাদের মাঝে। কি মা, গ্রামে যেটা হয়, এদের মুখ দেখলে যাত্রা হয় না, নানান জনে নানান কথা কয়। মনের দুঃখে রানী সহচরীদের নিয়ে, সখীদের নিয়ে একদিন বিকালবেলা ওই সরোবরের তীরে ঘুরতে যায়। সেখানে ঘুরতে গিয়ে দেখে ওই সরোবরের মধ্যে বিরাট একটা পদ্ম ফুল গাছ, একদম একটা বড় পদ্ম ফুলে আছে। সখীদের বলে, সখীরে তোরা আমার কথা নিবি, ওই পদ্মটা আমায় এনে দিবি। এখন রানী যদি দাবি করে মা, দাসীরা না দিয়ে পারে, দাসীরা নামলো জলে। এখন যত দাসীরা ওই ফুলটা তুলতে যায়, ফুলটা আস্তে আস্তে গভীর জলের দিকে যায়। ওরা অনেক চেষ্টা করে আনতে পারছে না। আর রানী বলছে, তোদের দ্বারাই হবে না, তোরা উঠে আয়, আমি একটু চেষ্টা করি। রানী কীর্তিদা যখন নামলো জলে, আস্তে আস্তে ফুলটা এগিয়ে আসে রানীর ওই নিকটস্থলে। হরিবল হরিবল। আস্তে আস্তে ওই ফুলটা এসে তার নাভি পদ্মে ঠেকিল। দেখে ফুলের ভিতর একটি অপূর্ব সুন্দরী কন্যা দেখা যাচ্ছে। ভালো, ওই ফুলের মধ্যে একটা সুন্দরী মেয়ে, ছোট্ট একটা সুন্দরী মেয়ে, স্বর্ণ জ্যোতির্ময়ী। দেখে আশ্চর্য ব্যাপার, এতটুকু একটা মেয়ে এই ফুলের ভিতরে, না এটা কাউকে বলা যাবে না। ফুলটা সযত্নে নিয়ে বাড়ি গেলে ডেকে বলে, রাজার ঠাই, রাজা দেখো আমি কি পেয়েছি, তোমাকে দেখাতে চাই। রাজা দেখলো যে বাহ, এত সুন্দর একটি কন্যা সন্তান এই ফুলের ভিতরে। ঠিক আছে, এটা কাউকে বলা যাবে না, সযত্নে ঘরের ভিতরে রেখে দাও। একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে ফুলটা রেখে দিল। পরের দিন দেখে ফুলটা একটু বড় হলো, মেয়েটাও বড় হলো। রাজা বলছে, এই তো গোবিন্দর কৃপা হয়েছে। রাজা করলো ঘোষণা, আমি আর আটখুরে না, আমার রানী গর্ভবতী হয়েছে। রাজ্যে ঢোল দিয়ে দিল। এবার রানী ওই যত দিন যায় পেটের মধ্যে কাপড় বেঁধে বেঁধে গর্ভ দেখায়। হ্যাঁ, ঠিক 10 মাস 10 দিন পরে বেলা 12টা 5-এ ওই ফুল থেকে কন্যাকে বাহির করলো। মানে ঘোষণা হলো রানীর কন্যা সন্তান জন্ম হলো। হ্যাঁ, তাই রাধার এক নাম পদ্মিনী, বা রাধাকে আমরা কমলিনী বলি। এই জন্য জন্ম, মানে রাধা অষ্টমী করলে দুপুর 12টা অবধি উপবাস থেকে ভোগ নিবেদন করতে হয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরিবল হরিবল। এটাই হলো কর্ম। কি বাবা, এটাই হলো প্রকৃত কর্ম, ঈশ্বরের সাধনা করা। জন্মাষ্টমীর মতো সারাদিন উপবাস থাকতে হয় না রাধা অষ্টমীতে, সকাল থেকে দুপুর পর্যন্ত। তাই নিঃসঙ্গ জীবনের মনে বন্দি মায়ার জেলখানায়। আমরা তো মায়ার জেলখানায় আছি, অভিনয় করে চলেছি। কখনো ছেলে, কখনো কারো বাবা, কখনো কাকা, কখনো জ্যাঠা, কখনো কারো ভাই, কখনো মামা, কখনো পিসা, কখনো মেসো, কি নানান রকম। এখন হাইরে কি মধু, যে দেখে সে কয় কেমন আছো দাদু। দেখেন মানুষ কিন্তু ওইটাই, আমাদের কত নাতি পুতি ঠিক ঠিকানা নাই, দেখলেই কয় দাদু। কিন্তু মানুষ ওইটাই, আর ভাইও কয় না, দাদা কাকা জ্যাঠা কেউ আর ডাকে না। হ্যাঁ, তাহলে নারায়ণ কান্দে নারায়ণ কান্দে সভা রায়া রে। পরপারে ডাগা শিলে পরপারে ডাগা শিলে, কি হবে মোর গতি রে। হরি বলা পাখি আমার, কৃষ্ণ বলা পাখি আমার, হরি বলা পাখি আমার, কৃষ্ণ বলা পাখি। এই হরি নাম লইতে লইতে এই কৃষ্ণ নাম
ঝরলো না মন আখি রে, হরি বলপতি আমার কৃষ্ণ বলপতি আমার হরি ধর্ম মানে হচ্ছে ধৃধাতু প্রত্যয়মন, ধর্ম মানে ধারণ করা বাবা। যাহা ধারণ করলে মানুষের চলা বলা সমস্ত কিছু পরিবর্তন হয়, ইহাকে তো ধর্ম কয় রে মা। ধর্ম কি? ধর্ম হচ্ছে এক কথাই হচ্ছে আমার বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, বাঁচতে বাড়তে নরের যা যা লাগে তাই নিয়ে তো তোর ধর্ম জাগে। ধর্ম যদি না ফুটে সংসারের প্রত্যেকটি কর্মে বাতিল করে রাখলে কি হবে তোর তেমন ধর্মে। সংসারের প্রত্যেকটি কর্মের মধ্যে ধর্ম আছে, মানে ধারণ করা আছে। কেমন? ধরুন আপনার বাচ্চা কাচ্চাকে আপনি মানুষ করবেন, মানুষ করার জন্য ভালো স্কুলে ভালো মাস্টারের কাছে আমরা দিয়েছি, কিন্তু আমার যদি আচরণ ভালো না থাকে, আমি যত টাকার মালিক হই, যতই কর্ম করি, রাত দিন গরুর মতো খাটি না কেন, আমার বাচ্চা কাচ্চা মানুষ হবে নাকি? কি বাবা হবে? হ্যাঁ, কাঁচাতে নানুয়ালে বাস, শুকালে করে টাস টাস। কাঁচা বাস বেঁকা হয়, শুকনা বাস ফাইটে যায়, তাই না? জোর করে বেঁকা করতে গেলে তাহলে কাঁচাতে, তাহলে ছোটোবেলা থেকে তাদের শ্রদ্ধা ভক্তি শেখাতে হবে। এটা বাবা, এটা কাকা, এটা মামা, এটা দাদা, প্রণাম করতে হয়। অর্থাৎ আমি যদি আমার বাবা মাকে প্রণাম করি, আমার ছেলে মেয়ে দেখবে, তবেই তো করবে নাকি? জীবনে মাথা আমি নোয়ালাম না, আমার ছেলে মেয়ে নোয়াবে নাকি? কোনো দিনই না। তাহলে আধো কথার সময় হতে যখন আধা আধা কথা বলা শেখে, করিয়ে নিজে করতে হবে এবং করাতে হবে। যা শিখাবি সেটাই হবে তোর মোক্ষম সন্তান হিসাবে চল, নয়তো বুড়াকালে পস্তাবি। আর বুড়াকালে চায়ের দোকানে যাই যদি কন, দাদা আমার বউ ভাত দেয় না, বৌমা ভাল না, বেটাটাও আমার দেখে না। অনেকে এরকম গল্প করে। মা কোন জাতের মাইয়ে নিয়ে আসলাম বাড়িতে, ছেলেটা আমার বউয়ের দাস হয়ে গেল, বউয়ের কথাই শোনে, আমার কথা শোনে না, ভালো না। তার মানে আপনার কথা শোনে না কেন? আপনি কারো কথা শোনেননি বলে আপনার কথাও কেউ শুনবে না। আপনি যদি কারো কথা শুনতেন তাহলে আপনার কথাও কেউ শুনত। আপনি কারো কথা শোনেননি, তাই আপনার কথাও কেউ শুনবে না। যা খুশি তা করবে, তা তো চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। বিধির বিধান মানবি যতখানি, যতটুকু কেটে ছিটে বাদ দিয়ে মালো পাবি ততখানি ততটুকু। তুমি যদি কারো কথা শুনতে গো, তোমার কথাও কেউ না কেউ শুনত। তুমি কারো কথা শোনো নাই, তোমার কথাও কেউ শুনবে না বাবা। ছেলে মেয়ের দোষ দিয়ে কোনো লাভ নেই, দোষটা তো আমার জমি, আমি চাষি, আমার বীজ আমি রোপণ করেছি ভালো ফসল পাবো বলে, কিন্তু ফসলটা ভালো হলো না, জংলা হয়ে গেল। কারণটা হচ্ছে আমি চাষিও ঠিক না, চাষও জানি না, আন্দাজি চাষ করছি, আন্দাজি বিছুন ফালাই দিছি, হবি হ না হবি না হ। এই জন্যই জংলা ফসল আমার, পরিষ্কার কথা। এই জন্য আমার ফসলটা জংলা। ছেলে মেয়ের দোষ দেবেন না। যারা ছেলে মেয়ের দোষ দেয় তারা গণ্ড মূর্খ, আহম্মক ছাড়া কিছু নয় আমি মনে করি। কেন? তার বাস্তব উদাহরণ দিতে পারি। কারণ জীবনটা আমার, মানুষের জীবনটা কেমন জানেন? মানুষের জীবনে একটা অঙ্ক আছে। অঙ্কটা ঠিক কেমন? আমরা ক্লাস 7-এ স্কুলে গেলে একটা অঙ্ক পাই, যেটাকে বীজগণিত বলে, তাই না? ইংরেজিতে এলজাবরা কয়। ওর একটা সূত্র আছে। ওই অঙ্ক করতে গেলে, সমাধান করতে গেলে সূত্র মুখস্থ করতে হয়। a² + b² কি? হ্যাঁ, a - b, ওর সূত্র কি? এরকম সূত্র যদি না জানা থাকে, পৃথিবীর সমস্ত কাগজ কলম এক জায়গায় করে দিলে অঙ্কটা মিলানো যাবে না, যদি সূত্র না জানা থাকে। তদ্রূপ মানুষের জীবনটা একটা অঙ্ক। একবার যদি সূত্র ভুল হয়ে যায়, শোনা, মাথার ঘাম পাড়ে ফেলো আর পায়ের ঘাম মাথায় তোলো, যতই কপাল চাপড়াও না কেন, তোমার সমাধান হবে না। তোমার চোখের জল নাকের জল এক করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে। সাধারণ একটা কথা কই, ধর্ম করবা না কেন? ধর্ম তোমাকে করতে হবে, ধর্মকে মানতে হবে। ধর্ম কিসে বড়? সাধারণ একটা সূত্র বলি, এই যে যুগ, 4টা যুগ না কি মা? সত্যতে দেখো, দাপর করলে তাই তো বাবা, 4টা যুগ তো।
তাহলে এটা কোন যুগ? আমরা সবাই জানি এটা কলি, তাই না? কিন্তু এই কলিযুগের মধ্যেই সত্যও আছে, ত্রেতাও আছে, দাপরও আছে, কলিও আছে। ভাগ করতে শিখতে হবে। রাত্রি 12টা থেকে রাত্রি 12:30 থেকে ভোর 4টা, এটা হলো সত্য। কেন সত্য? একটা চোর যদি চুরি করতে যায়, রাত্রি যখন 2টা 3টা বাজে যাবে, তখন তার মাথায় চিন্তা আসে, হে ঠাকুর, হে দয়াল, তোমার কাছে প্রার্থনা করি আমি যেন ধরা না পড়ি। আমি যদি ধরা পড়ি, আমার ঘরে ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, তারা না খেয়ে মারা যাবে। হে দয়াল হরি, তুমি কৃপা করো, আমি যেন বাঁচতে পারি। মানে সতের চিন্তা ঢুকে গেছে। একটা মাতাল রাস্তার ধারে পড়ে গেছে, কুত্তা মুততেছে মুখের মধ্যে, কোনো হুঁশ নাই। কিন্তু রাত 2টা 3টা বাজে গেলে তখন তার হুঁশ হয়ে গেছে, তখন পকেটে হাত দেয়, পয়সা টয়সা হারাই ফেললাম না তো, টাকা পয়সা আছে তো, হ্যাঁ? তখন তার সতের চিন্তা ব্রেনে ঢুকে গেছে। যারা সাধুগুরু বৈষ্ণব তারা জপ ধ্যান করে, যারা মুসলমান মসজিদে আজান দেয়, যারা খ্রিস্টান তারা গডের কাছে প্রেয়ার বা প্রার্থনা করে, ওই টাইমটা দেখবেন খেয়াল করে সুন্দর শান্ত স্নিগ্ধ নির্মল একটা মুক্ত পরিবেশ, সেটা হচ্ছে সত্যযুগ। যাহা 4টা থেকে 5টার ঘরে কাটা ঢুকলো, পড়ল ত্রেতা, মানে লড়াই যুদ্ধ শুরু। হ্যাঁ, ওঠরে, এটা করো রে, সেটা করো রে, এটা করো রে, গরু বার করো, ছাগল বার করো, মাঠে যাও, হাটে যাও, বাজারে যাও, নানান কীর্তি শুরু হয়ে গেল। চলল বেলা 12টা পর্যন্ত। 12টা থেকে যখন 1টার ঘরে কাটা ঢুকলো, পড়ল দাপর, আরও বেশি ধরপর, মানে বেলা নাই, তাড়াতাড়ি সারা লাগবে, তাই না? আপনাদের কাছে খুলে বলি, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে পড়ে গেল কলি। কেন? হ্যাঁ মা, যত আকাম কুকাম সূর্য ডুবার পরে শুরু হয়ে যায় মা, হয় না? ভাটিতে যেতে হবে, মদ খেতে হবে, খুন করতে হবে, ছিনতাই করতে হবে, মাগিবাজি করতে হবে, যাহা কিছু খারাপ কিছু অপকর্ম কাজ সূর্য ডোবার পরে শুরু হয়ে যায়। তা আপনি যে সন্তানটা জন্ম দিয়েছেন, কোন টাইমে দিয়েছেন বলুন তো? এখানে মেলা মা বাবা বসে আছে, খালি বাপ সাজলে হয় না, জানতে হয় কোন টাইমে দিয়েছেন সন্তান জন্ম। এই যে ধর্ম জানেন না বলে দুঃখ ধরেছে, ধর্ম ভুলিয়া গেলে দুঃখ আসিয়া ধরে। যদি ধর্ম মানতেন, সঠিক সময়ে 12 বছর বয়সে যদি দীক্ষা নিতেন, গুরু আশ্রয় হতেন, 18 বছর বয়সে শিক্ষামন্ত্র গ্রহণ করতেন, গুরুর কাছে আশ্রয় নিয়ে সমস্ত কিছু জানতেন। চতুরাশ্রম, প্রথম হচ্ছে আমাদের গৃহস্থ, তারপরে হচ্ছে না, প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, তারপরে গৃহস্থ, তারপরে বানপ্রস্থ সন্ন্যাস, এই তো চতুরাশ্রম। তাহলে আপনি যে ব্রহ্মচর্য জীবন কখন? যতদিন বিয়ে করেননি ততদিন নাকি? তাহলে ওই 12 থেকে 18 এর মধ্যে আপনাকে গুরুগৃহে গিয়ে জীবনটাকে জানতে হবে, জীবনটা কি, তাই তো? তারপরে আপনার গৃহস্থ ধর্মে যে আপনি যাবেন, স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্কটা কেমন হবে, কিভাবে তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কীভাবে তার আচার বিচার করতে হবে। আমরা তো একটু 3 কুড়ি 10 গিলে বউকে আসে ধুমাধুম কিলাই না অনেকেই। হ্যাঁ, বলছে স্বামী স্ত্রীতে ঝগড়া করে, স্বামী খুব সাবধান, বাচ্চাকে মানুষ করার খুব সাবধান, অনেক রকম ব্যাপার আছে। যাকে সংসার ধর্মটাই বুঝাই, ধর্ম করবো না মানে অত কিছু দরকার নাই, মালা জব সাধন ভজন অনেক দূরের কথা, আগে নিজে সব আগে ঠিক হও। স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলেই দেখে, গল্লায় যায় সদর দ্বারে, বাচ্চাগুলো রাখে। তুমি এক কথা কুকথা বা তোমার বাচ্চা কাচ্চা এক কথা কুকথা শিখো না, তুমি মুখের ভাষাটা তুমি ঠিক করো, তারপরে শাসন করো কাউকে। আগে তোমার ভাষা ঠিক নাই, তোমার আচার ঠিক নাই, তোমার চলা ঠিক নাই, তোমার বলা ঠিক নাই, তাহলে তোমার বাচ্চা কাচ্চা মানুষ হবে কি করে? এই যে দেখেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলেই দেখে, গল্লায় যায় সদর দ্বারে, বাচ্চাগুলোই রাখে। তাহলে এটা ধর্ম? এটা সাবধান হতে হবে। হ্যাঁ, তাহলে এই যে 4টা যুগের মধ্যে সত্য, ত্রেতা, দাপর, কলি, আপনাদের কাছে খুলে বলি, সত্যিকারে যদি কেউ প্রকৃত বাবা মা হতে চান, অন্তত সত্য যুগে সন্তান জন্ম দেবেন, দেখবেন অবশ্যই ভালো সন্তান পাবেন। ধৈর্য আছে, এর নাম তো সাধন ভজন নাকি বাবা? হ্যাঁ, ওই রাত্রি 12টা থেকে ভোর 4টা এর মধ্যে সন্তান নিতে হবে মা। যেদিন সন্তান নেবেন, সারাদিনে যে কাপড়ে খেয়েছেন, ঘুরেছেন, হেগেছেন, পেচ্ছাপ করেছেন, পায়খানা করেছেন, ওই কাপড়টা চলবে না। নতুন না হোক, যেন ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়। যেই বিছানায় শোবেন সেই বিছানাটা যেন ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ঠাকুর দেবতাকে মানে না, কেউ কালীকে মানে, কেউ শিবকে মানে, কেউ লোক না, যে যাকে মানুক তাতে অসুবিধা নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, যে যথামাং প্রবতে তাং ভজম মম, যে যাহাকেই ভজনা করুক না কেন, সব তো আমার উদ্দেশ্যেই হয়। আমি তো গোড়া, ডালপালা, গাছের গোড়া থেকে বিভিন্ন রকম ডালপালা থাকে, তাই না বাবা? তাই বলে কি ডালকে ধরলে আমি গাছের গোড়াটায় যেতে পারবো না? অবশ্যই পারবো, যদি আমার চেষ্টা থাকে।
ভগবান বলেনি যে তোমরা কালীকে মেনো না, দুর্গাকে মেনো না, যাকেই ভজনা করো সব আমার উদ্দেশ্যেই। আর এটা কথা সত্যই, কালী পূজা করলে যখন নিবেদন দেওয়া হয় কি বলে, এতে দধেপতে শ্রী বিষ্ণু পিতার ঠায় শ্রীমদ্য দক্ষিণা কালিকাই নমো নমো। ওটা কোয়াই লাগবে, যেই ঠাকুরে নিবেদন করো, শনি করো, কালী করো, দেবী করো, দুর্গা করো, এতে দধপতে শ্রী বিষ্ণু পিতার ঠায় শ্রী শনি দেবায় নমো নমো। আমি ব্রাহ্মণের বাচ্চা, তো আমি জানি মন্ত্র, কোন ঠাকুর কী মন্ত্রে পূজা হয় এটা আমার ভালো মুখস্থ আছে। তাহলে সেখানে আমার শ্রী বিষ্ণু, তাহলে গোড়াটা আজ আগের নাম নিয়ে নিচ্ছি নাকি বাবা, তারপর ডালপালায় জল দিব, কি আছে, অসুবিধা কিছু নেই, গোড়া আছে ঠিক। তাহলে যাকেই ভালোবাসো তার উদ্দেশ্যে ফল ফুল একটু ধূপ প্রদীপ জ্বালাইয়ে দুই স্বামী স্ত্রী মিলে তার কাছে প্রার্থনা করো না, হে ঠাকুর, হে দয়াল, এমন একটা সন্তান দাও যা দেশের দশের বংশের মুখ উজ্জ্বল করে, যে সন্তান দ্বারায় আমার বংশ প্রতিষ্ঠিত হয়, যে সন্তান দেশের দশের একজন হয়। চাইছি, চাই নাই, পাই নাই। পাঠার মতো আচরণ করছি, পাঠা জন্মাইছি, অসুরের মতো আচরণ করছি, অসুর জন্মাইছি। তোমার কথা শুনবে কেন? ভাতের আশা করো, ভাত পাবা না, পড়ার জন্য দুই চারটা কিল পাবা, তার জন্য তৈরি থাকো। যদি তুমি ধর্ম মানতে তাহলে তোমার কপালে এটা যুক্ত না। ধর্ম যদি মানতে, ধর্মের সঙ্গে যদি যুক্ত থাকতে, তাহলে তোমার এই দুঃখ দুর্দশা আসতো না। এই জন্য ধর্ম প্রয়োজন, এই জন্য ধর্ম শ্রেষ্ঠ, এই জন্যই মানুষ ধর্ম করে। বাঁচতে বাড়তে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। এবার সাধারণ মতন তো অনেক দূরের কথা, আগে আমার পরিবারটা তো ঠিক করো, আগে নিজ, তারপরে পরিবার, তারপরে সমাজ। হ্যাঁ, জঙ্গির দল না, তারপরে সমাজ, তারপরে রাজ্য, তারপরে রাষ্ট্র। কি বাবা, তাকে আমি নিজেই ঠিক না, আর বড় যদি নেতা সাজি তাই হবে নাকি? হবে না। যা খুশি তাই করবে তা চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। বাবা, ধর্ম তোমাকে মানতে হবে, এই কারণে আমরা ধর্ম করি। ডেফিনেশন শেষ নাকি বলেন? ধর্ম কাকে বলে, কেন ধর্ম করতে হয়, যা জিজ্ঞাসা করেছিল আশা করি পূর্ণ হয়ে গেল। আর বেশি কথা কব না, বেশি কথা কইলে তো আবার হয় না, তাই না বাবা? এবার কর্মের কাছে আমি দুই একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা কর্ম ভাই, কর্ম কিসে শ্রেষ্ঠ এবং কর্ম শ্রেষ্ঠত্ব পায় কিসে? কোন কর্মের দ্বারায় মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করে? এটা তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, তুমি বলো সুন্দর করে এসে। কি মা, তাই না? আমিও বেশি জিজ্ঞাসা করব না। তাহলে কর্ম তো অনেক রকম কর্ম আছে, তাই না মা? চুরি যদি করতে যাওয়া যায় একজনের বাড়ি, কত কষ্ট, জানলার ধারে সারা রাত কাটানো লাগবে, তাই না? চুপ করে বসে থাকা লাগবে। আবার কুকুর বউ বউ করে নাকি, কেউ টস মারে দেখে নাকি, তাই না বাবা? কত রকম কষ্ট করে মানুষ চুরি করে, এটাও তো কর্ম। তাহলে এই কর্ম কি শ্রেষ্ঠ? আবার অনেক সাধু দেখা যাচ্ছে গাছতলায় বসে আছে, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। তাহলে কোন কর্ম শ্রেষ্ঠ? কি তাহলে? তাই আমার জিজ্ঞাসা, কোন কর্ম শ্রেষ্ঠ হয় এই জগৎ সংসারে, আর কোন কর্মের দ্বারায় মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করে, তাই না? দেখবেন ওকে ধর্মের কথা কোয়াই লাগবে, বাঁচার কায়দা নাই। শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে ধর্মের প্রয়োজন আছে, তাছাড়া তো বাঁচার কায়দা নেই। কি কন, তাই না? হরিবল হরিবল। এবার আমার মতো একটা গান গাইতে গাইতে বিদায়। ও তুই মন মানুষের গুণ হারালি, এই যে মন মানুষ, মনের মানুষ, ওই মন মানুষের গুণ হারালি, ওরে আপন মাথা খাইয়া ও ওলো ও বউ সাজলো গেল রে তোর সাজের বেলা, সাজের বেলা বইয়া। আর কত সাজবি রে বাপ, বেশি সাজলেই তো সাজা হয় নাকি বাবা? বেশি সাজতে গেলেই সাজা, জিন্সের প্যান্ট, টাই, কোট, সাজ না, কত রকম সাজবি, সাজ যত সাজবি তত সাজা পাবি। নিতাই কর, সাজগুজ যেদিন তুই ত্যাগ করতে পারবি, সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে পারবি, সেদিনে তো গোবিন্দ লাভ করবি। তা না করলে আমার গৌরহরি, ওনার মতো শিক্ষিত ভগবান আর জগতে আসে নাই। আদ্য কাব্য মধ্যতীর্থ যার থ্রস্ত। কি বাবা,
যিনি একজন টোল খুলেছিলেন, ব্রাহ্মণ সন্তান, সমস্ত আত্মত্যাগ করে, এমনকি সর্বাঙ্গ সুন্দর যদি মানুষটি, তার যে চাঁচর কেশ সেটারও লোভ না করে সেটাও চাঁচর কেশ মুন্ডন করে হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে ঘরের বাহির হলো। হ্যাঁ, তাহলে সাজা ত্যাগ করলেই গোবিন্দ পাওয়া যায়, আর বেশি সাজার আশা করলে সাজাই খালি জীবনে মিলে। নিতাই গো হরিবল হরিবল। ও তুই মন মানুষের গুণ হারালি, মনে মনে মায়া। তুই মন মানুষের গুণ হারালি, মন মানুষের গুণ হারালি, আপন মাথা খাইয়া ও বউ সাজলো। গেল রে তোর, গেল রে তোর সাজের বেলা হইয়া। আর কতকাল পরের ঘরে, আর কতকাল পরের ঘরে থাকবি, থাকবি ও বউ সাজলো সাজলো। গেল রে তোর সাজের বেলা হইয়া। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আর স্বদেশ হতে আসবে যেদিন তোর সোহামির চিঠি, ভুল শাড়িতে কোন পাবি না আল্লাহ দির বেটি। স্বদেশ হতে আসবে যেদিন তোর সোহামীর চিঠি, ওরে ভুল শাড়িতে কুল পাবি না আল্লাহ ধীর বেটি। কোথায় রবে খাট পালঙ্ক, কোথায় রবে খাট পালঙ্ক সোহাগের বাসর, ছেঁড়া কাঁথা বাঁশের দোলায় যাত্রা হবে তোর। কোথায় রবে খাট পালঙ্ক সোহাগের বাসর, ছেঁড়া কাঁথা বাঁশের দোলায় যাত্রা হবে তোর। শেষের দিনে দিবে বিদায়, শেষের দিনে দিবে বিদায়, বল হরি বল বইলা নিতাই গৌর হরিবল 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 জয় রাধে। শেষের দিনে দিবে বিদায়, বল হরি বল বইলা বউ সাজলো গেল রে সাজের বেলা ওপরে গেল রে তোর সাজের বেলা হইয়া। হরিবল 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 জয় রাধে রাধে রাধে। আলো থেকে অন্ধকারে ঘিরবে যখন এসে, কেমন করে জানিও তুই তোর সোহামির দেশে। আলো থেকে অন্ধকারে ঘিরবে যখন এসে, শোনাব ওরে কেমন করে দাবি ও তুই তোর সোহামির দেশে। জাগ জমকের ঠমক সেদিন, জাগ জমকের থমকে সেদিন লাগবে না আর কাজে, নতুন দেশে তোমায় নতুন বেশে যেতে হবে, নতুন বিয়ার সাজে। 10 তালা আছে না 20 তালা আছে না টাকা আছে না পয়সা আছে, ওরা কোনো কাম দিব না।
কারণ এই দেশের ধন ওই দেশে চলেই না। কি বাবা, এই দেশের ধন ওই দেশে চলে না, সব অচল। তাই জাকজমকের ঠমক সেদিন লাগবে না আর কাজে, স্বামীর ঘরে যেতে হবে নতুন বিয়ার সাজে। শুভক্ষণে ঘট বসাবে, শুভক্ষণে ঘট বসাবে, মেটে কলসি দিয়া, তোমার মেটে কলসি দিয়া ও বউ সাজলো। গেল রে তোর সাজের বেলা হইয়া, গেল রে তোর সাজের বেলা হইয়া। হরিবার হরিবার হরিবার, জয় রাধে রাধে। কবি অমূল্য কয় ও শোনাবো ভালো যদি মন মানুষের সঙ্গে গিয়া সই পাতিয়ালো। অমূল্য কয় ও শোনাবো ভালো যদি শোনাবো, সে ঘর বাঁধিয়া দেবে, নইলে কিন্তু কানতে হবে, নইলে কিন্তু কানতে হবে। পথে পথে বইয়া, তোমায় পথে পথে বইয়া বউ সাজল। গেল রে সাজের বেলা বইয়া, আহাই গেল রে তোর সাজের বেলা বইয়া। এই তো আমার প্রথমবারের কিঞ্চিত আয়োজন, বসে বসে শুনলেন আপনারা সাধুগুরু বৈষ্ণব। ধর্ম ছাড়া কর্ম কখনো শ্রেষ্ঠ হতে পারে না, তাই ধর্মের কথা যাহা জানা ছিল ব্যাখ্যা করে যাই। কর্মের কাছে আমার কিছু জিজ্ঞাসা যে রহিল, কিসে শ্রেষ্ঠ হয় কর্ম তুমি সুন্দর করে বলো। শ্রেষ্ঠত্ব অর্জন করিলে কোনবা কর্মের দ্বারাই শ্রেষ্ঠত্ব অর্জন হয়, সুন্দর করে ব্যাখ্যা করে তার দিও পরিচয়। এই তো আমার কর্মের কাছে জিজ্ঞাসা রহিল, আশা করি সুন্দর করিয়া আলোচনা করবে সবাই ভালো। তবে বেশি বললে নিষ্প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সম্বরণ। আর কেন বেশি বেশি বলতে যাব, বেশি বললে কেনই আমি দোষী বলে হব, দোষাদোষী কারোবারে করিতে যাব না। এইখানে ছেড়ে দেব আমার আলোচনা, অনেকভাবে বলতে গিয়ে অনেকগুলো ভুলগুলো করে নেবেন চরণ যখন। আমি অতি পুরোমতি কিছুই চলে জানা, সাধ্য কত কথা করবো আলোচনা। এইখানে ভাব মিলাইয়া ভাবে সাঙ্গ করি, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে বলুন হরি হরি, হরিবার হরিবার হরি হরি হরি। আমার জিজ্ঞাসা ছিল কর্মের চাইতে কিভাবে ধর্মটা শ্রেষ্ঠ হলো। ধর্মটা তোমার, কর্মটা হচ্ছে আমার, আমার হচ্ছে কর্ম, ধর্ম হচ্ছে তোমার। তে সুন্দর জবাব দিয়েছে, কর্মের থেকে ধর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সে জায়গায় যাচ্ছি, আগে একটা গান গেয়ে নিই, কেমন? বসায়ে দে মোর কালেবের ভিতর বাবারে, আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর।
তোমার ধারে সাধনায় দুষ্কর, যাওয়া যায় না তোমার ধারে সাধনায় দুষ্কর। আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর বাবারে, আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর। ঘরের মধ্যে এক যুবতী, গয়না পরা বড়ই সতী। ঘরের মধ্যে এক যুবতী, গয়না পরা বড়ই সতী। গোপনে তার 6 জন পতি, নাই কলঙ্কের ডর। গোপনে তার 6 জন পতি, নাই কলঙ্কের ডর। আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর বাবারে, আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর। নূরের আলো আয়নার পরে আলোকিত করো ঘরে। নূরের আলো আয়নার পরে আলোকিত করো ঘরে। চোরার আয়না চুরি করে রাত 12টার পর, ওই চোরানা চুরি করে রাত 12টার পর। আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর বাবারে, আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর। চিত্ত বলে এমন ঘরে, আগে জানলে ঢুকতাম না রে। চিত্ত বলে এমন ঘরে, আগে জানলে ঢুকতাম না রে। কখন যেন ভাঙে ঝরে সদাই মনে ডর, কখন যেন ভাঙে ঝরে সদাই মনে ডর। আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর বাবারে, আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর। খাজা বাবা ক্যাবলা কাবা আয়নার কারিগর, খাজা বাবা ক্যাবলা কাবা আয়নার কারিগর। আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর বাবারে, 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 আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর। করে কর্মশ্রেষ্ঠ বলি এই সভায়, শাস্ত্র মতো ধরে ধরে প্রমাণ দিয়ে যাই। ওই যে পঞ্চ পাণ্ডব যেই দিন দুর্যোধনের সঙ্গে পাশা খেলায় মত্ত হলো, সেই দিনের কিছু কথা সভায় প্রকাশ করাই ভালো। পাশা খেলা শুরু হয়েছে সেই দিন। ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন কৃষ্ণকে যে কৃষ্ণ তুমি এই পাশা খেলায় থাকবে না। কৃষ্ণ সেই পাশা খেলার থেকে দূরে থাকলে, দূরে রয়ে গেল। পঞ্চ পাণ্ডব হেরে গেল, রাজ্য হেরে গেল। রাখো বাবা, ওখানে রাখো, রেখে দাও। ভালোই হয়েছে।
আমার বিপক্ষের শিল্পী ধর্মের পক্ষে তো দয়াল অধিকারী, ওর চেহারাটা একটু খারাপ আছে, ওই জন্য ওর খাবার জন্য বাবা 100 টাকার নোট, ঠিক আছে আর একটু মোটা হোক, আর আমার জন্য বাবা খালি খুচরা পয়সা, যাই হোক এটাই আমার কোটি কোটি টাকা হরিব। কিন্তু আর একটা জিনিস দিয়েছে, এটা ওটা থালায় রাখবো না, এটা আমি ভক্তি করে আসর পকেটে রেখে দিলাম, কেমন? রাজ্য হেরে গেল, সমস্ত কিছু হেরে যাবার পরে কৃষ্ণ দেখছে কিন্তু যাচ্ছে না। কৃষ্ণ যদি সেই জায়গায় আসতো তাহলে পঞ্চ পাণ্ডব কিন্তু পাশা খেলায় হারতো না, পাশা খেলায় হারতো না। কৃষ্ণ আসে না, দ্রৌপদীকে হেরে গেল, তবুও কৃষ্ণ এলো না। যখন দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন টানতে টানতে নিয়ে আসলেন রাজসভায়, তখনও কৃষ্ণ আসে না। যখন তার বস্ত্র হরণ করতে যাবে, বস্ত্র ধরে টান দিয়েছে, তখনও কৃষ্ণ আসে না। এবার দ্রৌপদী তখন দেখছেন আমার তো আর লজ্জা নিবারণ করার উপায় নাই, আমার 5 জন স্বামী থাকতেও তারা কেউ আমাকে সহযোগিতা করছে না। যখন 2 হাত তুলে দ্রৌপদী কৃষ্ণকে ডাকিতে লাগিল, অমনি দেখো কৃষ্ণ ভগবান সেথায় উপস্থিতি হলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। এতক্ষণ কৃষ্ণ এলো না। যখন দ্রৌপদী আত্মসমর্পণ করেছেন, নিজেকে সিলিন্ডার করে দিয়েছেন, হে কৃষ্ণ কানাই, হে দয়াময়, তুমি ছাড়া আমার এই লজ্জা নিবারণ করার আর জগতে কেহ নাই, তুমি আমাকে রক্ষা করো। তৎক্ষণাৎ কৃষ্ণ তাঁত জুড়ে দিলেন, যতই কাপড় টানে দ্রৌপদীকে আর উলঙ্গ করতে পারলেন না। তাহলে দ্রৌপদী যত সময় কর্ম করে নাই, পঞ্চপাণ্ডব কর্ম করে নাই, হে কৃষ্ণ সখা তুমি এসো, এই কর্মটা তারা করে নাই, কৃষ্ণ আসে নাই। কারণ ধর্মটা তোমার, কর্মটা হচ্ছে আমার। দ্রৌপদী যখন কর্ম করলেন, নিজ কর্ম করলেন, তখন কৃষ্ণ আসলেন, অর্থাৎ কৃষ্ণ তার ধর্ম রাখলেন। তাহলে কর্ম যত সময় না করেছে তত সময় ধর্ম রাখার কোনো উপায় নাই। তাহলে আগে কর্ম, পরে হচ্ছে ধর্ম, ধর্মটা তোমার। এই এক জায়গায় দিলাম পরিচয়, দ্বিতীয় জায়গায় যাই। কেমন করে কর্মটা আগে? যুদ্ধ শুরু হয়ে যাবে, চতুর্দিকে যোদ্ধাগণ দাঁড়িয়ে গেছে। ওই কুরুক্ষেত্রের মাঠে ছিল টোনা আর হচ্ছে টুনি, বাসা বেঁধে আছে। টোনা টুনির 2 ছানা হয়েছে, পাকও তখনও গজায় নাই। টোনা ডাক দিয়ে বলছে টুনির কাছে, টুনিরে ওই যে চতুর্দিকে তাকিয়ে দেখ, বড় বড় যোদ্ধাগণ দাঁড়িয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে যুদ্ধ শুরু হবে। আর এই যুদ্ধ শুরু হলে আমরা কেউ বেঁচে থাকবো না, তুইও বাঁচবি না, আমিও বাঁচবো না, আমরা মারা যাব। তো এক কাজ করি, চল আমরা 2 জন এখান থেকে পালিয়ে যাই। তুই আর আমি যদি বেঁচে থাকি তাহলে আবার আমাদের বাচ্চা হবে, আর তুই আর আমি যদি মরে যাই তাহলে আমাদের আর বাচ্চা হবে না। এখন টুনি বলছে টোনার কাছে, ওরে টোনা, আমি যে মা, আমি মা হয়ে আমার এই বাচ্চা দুটোকে রেখে আমি কেমন করে চলে যাই?
যেতে যদি ইচ্ছা হয় তুই চলে যা টোনা, আমি যাব না। আমার এই সন্তানকে রেখে আমি কোথাও যাব না, যদি আমার মরণ হয় তা হবে। টোনা উড়ে চলে গেল, টোনা চলে গেল। এবার টুনি কি করলেন, বাচ্চা দুটোকে বুকে নিয়ে হা কৃষ্ণ বলে ভাসে দুই চোখের জলে, আরে বলে হে কৃষ্ণ দয়াময়, তুমি বিপদ বিহারী, ওগো ভঞ্জন হরি, এসে রক্ষা করো আমায়। হে প্রাণ গোবিন্দ, আমার এই ছোট দুটো বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাব, এরা তো উড়তে শেখে নাই, তুমি রক্ষা করো। তখন কৃষ্ণ তার ধর্ম রেখেছিল। কি ধর্ম রেখেছিল? অর্জুনকে বললেন, অর্জুন তুমি যুদ্ধের পূর্বেই, যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুর্যোধনের হাতির গলার ঘণ্টাটা কেটে দেবে। কথা মতো অর্জুন দুর্যোধনের হাতির গলার ঘণ্টা কেটে দিল। সেই ঘণ্টাটা কৃষ্ণের শক্তি বলে, কৃষ্ণের ধর্ম রাখার জন্য সেই ঘণ্টা নিয়ে যেখানে টুনি ছিল ওই টুনির উপরে চাপা দিয়ে রাখলো। এতটুকু ঘণ্টা না, বিশাল বড় ঘণ্টা, বিশাল বড় ঘণ্টা। 18 দিন যুদ্ধ হয়ে গেল, হাজার হাজার সৈনিক মারা গেল, যোদ্ধাগণ মারা গেল। যুদ্ধ শেষ, টোনা এসে হাজির হয়েছে, দেখি তো আমার টুনি বেঁচে আছে কিনা। এসে দেখে টুনি বেঁচে আছে, বাচ্চা দুটো বড় হয়েছে। টোনা বলছে, টুনি এত বড় যুদ্ধ হয়ে গেল, তুই কেমন করে বেঁচে থাকলি? টুনি বলেছিল, টোনা রে, তুই যখন চলে গেলি, অর্জুনের রথে ছিল কৃষ্ণ বনমালী, অর্জুনের রথে ছিল কৃষ্ণ বনমালী, সে অর্জুনের রথে ছিল না। এই 18 দিন ভরে আমাদেরকে কোলে করে রেখেছিল। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আর যদি টুনি নিজের আত্মসমর্পণ না করত কৃষ্ণের চরণে, এই কর্মটুকু যদি টুনি না করত, কৃষ্ণের বাবারও ক্ষমতা ছিল না ওই টুনিকে রক্ষা করে। এই ধর্মটা রক্ষা করেছিল তখন কৃষ্ণ। তাই কর্ম আমার, ধর্ম তোমার। তাই আগে হচ্ছে কর্ম, পরে হচ্ছে ধর্ম। তাহলে শ্রেষ্ঠ হচ্ছে মানুষের কর্ম। এবার ধর্ম করে কি ফল পাওয়া যায় একটু উদাহরণ দিয়ে যায়। আপনারা কর্ণের নাম শুনেছেন। সে কর্ণের কর্ম ছিল কি? সারা জীবন ধর্মই করেছে, কুকর্ম কোনোদিন করে নাই। কেমন ধর্ম করেছে? নিজের পুত্র কেটে গুরু সেবা দিয়েছিল, বড় ধর্ম। আরো কি ধর্ম করত? কর্ণ স্নান করে উঠে আসার পরে যখন ভিজা কাপড়ে থাকতো, তার সম্মুখে দাঁড়িয়ে যদি কেউ কিছু চাইতো তাকে দান করত। এমনকি সূর্যদেব ছলনা করে কর্ণের সম্মুখে দাঁড়িয়ে কর্ণকে বললেন, আমি তোমার কাছে দান চাই, আমি একজন ব্রাহ্মণ। বলে, কি দান চাও? বলে, তোমার বক্ষে যে তোমার রক্ষা কবচ রয়েছে, কবচ কুণ্ডল, ওই কবচ কুণ্ডল আমি দান চাই। কর্ণ জানেন, আমার এই রক্ষা কবচ যদি আমি দিয়ে দেই তাহলে আমি বেঁচে থাকবো না, আমি যুদ্ধক্ষেত্রে মারা যাব। নিজে জানা সত্য
অথচ সেই কবচ কুণ্ডল নিজের বক্ষ থেকে খুলে সূর্যদেবকে, ছদ্মবেশী সূর্যদেবকে দান করে দিল। তাহলে সারা জীবন সে ধর্ম করেছে, অধর্ম কিন্তু কর্ণ করে নাই। কেন অধর্ম করে নাই? ওই পঞ্চ পাণ্ডবদের মতো 4-5টা করে বিয়েও করে নাই কর্ণ। তার পরিণতি কি হলো? তার পরিণতি হলো তাকে যুদ্ধক্ষেত্রে মরতে হলো। মারল কিভাবে? ভগবান কৃষ্ণের ইশারায়। যুদ্ধ করতে করতে যখন অর্জুন পারে না, কর্ণের সঙ্গে যুদ্ধ করে পারছে না, পেরে উঠছেই না, এক সময় কর্ণ এক এক করে 12খানা বাণ নিক্ষেপ করলেন। সেই 12খানা বাণ অর্জুন সহ্য করতে পারবে না। তাই কৃষ্ণ কি করলেন? অর্জুনের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। কর্ণের 12খানা বাণ কৃষ্ণ নিজের বক্ষে ধারণ করলেন। এমন বাণ মেরেছিল কর্ণ, যে বাণ অর্জুনের ক্ষমতা নাই সেই বাণকে সহ্য করে এবং প্রতিউত্তর করে। সেই বাণগুলো কৃষ্ণ ভগবান নিজের বক্ষে ধারণ করেছিল, একটা নয় 12খানা বাণ। এমনিভাবে যুদ্ধ করতে করতে কর্ণের যখন রথের চাকা বসে গেল, কর্ণ বলল, অর্জুন একটু দাঁড়াও, আমার রথের চাকা মেদিনী গ্রাস করেছে, আমি উঠিয়ে নেই, তারপরে তোমার সঙ্গে আবার পুনরায় যুদ্ধ করব। এবার যখন রথের চাকা উঠাতে যায়, রথের চাকা উঠাতে যায়, কৃষ্ণ ইশারা দিয়ে অর্জুন রে কয়, অর্জুন অর্জুন এই সুযোগে তোমাকে মারতে হবে, এই সুযোগে মারো। কারণ ও কর্ণকে মারার মতো অস্ত্র তোমার ভাণ্ডারে আছে বলে মনে হয় না। যদিও সামনাসামনি দাঁড়িয়ে যায়, এমন কোনো অস্ত্র নাই যে কর্ণকে নিধন করে, এবং আমার সুদর্শন চক্র ব্যর্থ হয়ে যাবে কর্ণের সম্মুখে। তা কর্ণকে যদি মারতে হয় তাহলে ওর পিছন দিক দিয়ে মারো, এই পৃষ্ঠ দিক দিয়ে মারো। তাই অর্জুন বাণ নিক্ষেপ করেছিল কর্ণের, এখানে গিয়ে বাণ বিদ্ধ হয়েছিল কর্ণ। কেন? এর মধ্যে একটু কর্মের ভুল ছিল বাবা। ওই কর্মের ভুলটুকের জন্য, কর্মটা যদি সেই সময় সঠিক করত তাহলে কর্ণকে মারতে পারতো না। একটু উদাহরণ দিয়ে যাই, কেমন ভুল ছিল। কুন্তী গিয়ে বলেছিলেন কর্ণের কাছে, কর্ণ তুই আমার সন্তান, আমি তোর মা। কর্ণ বলেছিল, মা তুমি আমার মা, আমি বিশ্বাস করতে পারি, আমি মেনে নিতে পারি, তবে আমার একটু কথা আছে। কি কথা? যে অর্জুন, ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম এরা ছোট্টবেলায় তোমার কোলে বসে বসে তোমার স্তন দুগ্ধ পান করেছিল, সেই দুগ্ধ তো আমি পান করতে পারি নাই। তো তুমি যদি আমার এখন দুগ্ধ দিতে পারো তাহলে তোমাকে আমি মানতে পারি, তুমি আমার মা, গর্ভধারিণী মা। কুন্তী বলেছিল, আমি যদি সতী নারী হয়ে থাকি আমি তোকে দুগ্ধ দেব। ওরে কর্ণ, তুই 8খানা পর্বতের উপারে চলে যা। 8খানা পর্বতের উপারে চলে গেল। 8খানা পর্বতের এপার থেকে কুন্তী দেবী কর্ণকে স্তনদুগ্ধ দিয়েছিলেন। কিভাবে 8খানা পর্বত ভেদ করে স্তনদুগ্ধ যাচ্ছে কর্ণের কাছে। 8খানা পর্বত ভেদ করে যখন দুগ্ধ যাচ্ছে, ওই দুগ্ধ হাতে ধরেছিল কর্ণ, হাতে ধরে মাথায় ঢেলেছিল। ওই দুগ্ধ হাতে ধরে মাথায় ঢেলেছিল। মাতৃদুগ্ধে স্নান করেছিলেন কর্ণ সেই দিন। কিন্তু কর্ণের এই পৃষ্ঠদেশের এই জায়গাটা দুগ্ধে ভিজেছিল না।
ভেজে নাই। তাই কুন্তী গিয়ে বললেন, ওরে কর্ণ, তুই মাতৃদুগ্ধের অপমান করেছিস, মাতৃদুগ্ধকে তুই অবহেলা করেছিস। তোকে আমি 8টা পর্বত ভেদ করে স্তন দুগ্ধ দিয়েছি, সেই দুগ্ধ যদি তুই একবার পান করতি, তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধে তোকে মারার মতো আর কেউ ছিল না, এমন কোনো অস্ত্রই ছিল না তোকে যুদ্ধে মারে, এবং তুই সুদর্শন চক্রও পারত না। তাই তুই মাতৃদুগ্ধের অপমান করলি, এই কর্মটুকু তুই ভুল করলি। তার বিনিময়ে তোর যদি কুরুক্ষেত্রের মাঠে মৃত্যু হয়, তাহলে তোর এই পৃষ্ঠ দিক দিয়ে মৃত্যু হবে, যেখানটায় আমার স্তনদুগ্ধ পৌঁছায় নাই, একমাত্র সেই জায়গাতে তোর বাণ বিদ্ধ হবে। আর যদি পান করতি, খেতি, তাহলে তোকে মারার মতো কোনো অস্ত্রই ছিল না। এই যে দেখুন, একটু কর্মের ভুল, ওই কর্মটুকু যদি কর্ণ সেই দিন করত, মাতৃদুগ্ধ যদি ভক্তিভাবে যদি পান করত, তাহলে ওর আর মৃত্যু হতো না। তে কর্মটা পিছে পড়ে গিয়েছিল, তে কর্ম পিছে পড়ে গেছে বলে সেই দিন কৃষ্ণ তার ধর্ম রাখতে পারে নাই, কর্ণকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তাই তো বলি কর্ম শ্রেষ্ঠ, ও ধর্ম বলি তোমার ঠাই। মানুষের শ্রেষ্ঠ কর্ম কি বলেছে? শ্রেষ্ঠ কর্ম মা একটাই, যাহা কিছু আমরা করি না কেন, সব তার উদ্দেশ্যে যদি করি, তাকে নিবেদন করে যদি করি, তাকে সাক্ষী রেখে যদি করি, সেই কর্মটা অবশ্যই আমার সফল হবে, নইলে সফল হবে না। আমি করি, আমি খাই, এই আমিত্ব ভাব যত সময় এই কর্মের মধ্যে থাকবে, তত সময় সেই কর্মটা সঠিক হবে না। আমি করি কি না, আমি কিছুই করতে পারি না জগতে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শিব যে হে দয়াল, আমি রবীন্দ্রনাথ ঠাকুর না, আমি রবীন্দ্রনাথ ঠাকুর নয়, আমার ভিতরে তুমি আছো, তাই আমি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে যাহা কিছু করে তিনিই করেন, আমি কিছুই করি না। আর একটা শ্রেষ্ঠ কর্ম কি? এই যে বাবা সাধুর সঙ্গ, সাধুর বাজার ভক্ত সঙ্গ এখানে ঘটিয়েছে। এই ভক্ত সঙ্গ করার ফল কি? এই ভক্ত সঙ্গ করার ফল, ভক্ত প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপু গুরু আশ্রমে দিলেন আর বললেন, একে এমনভাবে শিক্ষা দাও এ যেন কৃষ্ণ নাম ভুলে যায়। তে গুরুদেব বলছে, প্রহ্লাদ পড়ত ক। প্রহ্লাদ পড়ছে, কয়ে বলে কর্মক্ষেত্র জন্মিয়া ধরায়, কর্ম কর্তব্য কাজ না করিও হেলায়। বলো তো প্রহ্লাদ খ। ক্ষয়ে বলে খাঁটি মনে রাখো নিষ্ঠা করি, খাঁটি না হইলে পরে তোমার সকলই ছাই মাটি। বলো তো প্রহ্লাদ গ। গয়ে বলে গৌরব না করিবে আর, গৌরব করিলে হবে নরকেতে বাস। বলো তো প্রহ্লাদ ঘ। ভয়ে বলে এই ঘরখানি রাখো ঠিক করি, এই ঘরে মিলবে তোমার আপনি শ্রীহরি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি। শুধু তাই নয়, গুরুদেব কি করলেন, একটা ক লিখে দিলেন যে প্রহ্লাদ এই কটাকে তুমি মুখস্থ করো, লেখার চেষ্টা করো। তে কটা দেখেই প্রহ্লাদ এক ধ্যানে তাকিয়ে আছে, আর প্রহ্লাদের নয়ন ঝরছে। গুরুদেব বলছে, এ কি প্রহ্লাদ, তোমার চোখের জল কেন, কি হয়েছে? তোমার অক্ষরটা খুব কঠিন মনে হচ্ছে। প্রহ্লাদ বলছে, না তো গুরুদেব, আমার অক্ষরটা মোটেও কঠিন মনে হয়নি।
তবে কি জানো, আমি এই অক্ষরের মধ্যে আমি 5 জন দেবতাকে দেখতে পাচ্ছি, তাই তো আমার চোখের জল এসেছে। কি বলিস? আমি সারা জীবন ক লিখলাম, আমি কোনোদিন কোনো দেবতা দেখতে পেলাম না, আর তুই প্রথম দিনই 5খানা দেবতা দেখতে পেলি। কি দেবতা দেখতে পেলি? তখন প্রহ্লাদ বলছেন, এটা বন্ধ করো তো। প্রহ্লাদ বললেন, গুরুদেব, আমি যে 5খানা দেবতা দেখতে পেলাম, সেই 5খানা দেবতাকে অহনাশে প্রমক্ষমা, কি কারে উত্তকতমা, বায়ুরেখায় ভবেদ ব্রহ্মা, বিষ্ণু দাক্ষিকা ঋষিকায়, মাত্রা সাক্ষাৎ সরস্বতী, কুণ্ডল প্রসাংকৃতি, শূন্য মধ্যে সদাশিব। এই 5খানা দেবতা দেখতে পেলেন। গুরুদেব আর পড়াতে পারলেন না, ফেরত পাঠালেন প্রহ্লাদকে। প্রহ্লাদকে মারার জন্য হাতির পদতলে ফেলে দিল। হ্যাঁ, প্রহ্লাদকে মারার জন্য হাতির পদতলে ফেলে দিল। প্রহ্লাদকে মারার জন্য গলায় সর্প পেঁচিয়ে দিল। প্রহ্লাদ বলল না, পাগলা হাতি ভালো হয়ে গেল, সর্প ফুলের মালা হয়ে গেল। তাই কেন? একমাত্র ভক্ত পরশে। শাস্ত্রে লিখেছেন, পরশেপি পরশেন যাদৃশী লৌহ কাঞ্চন তাদৃশী মহৎ সমাগমে পাপিনাং মুচ্ছতে পাপ। অর্থাৎ যদি ভক্ত সঙ্গ হয়, কারো যদি এমনি করে কখনো ভক্ত সঙ্গ ঘটে, সেই পাপী তার সারা জীবনের যত পাপ, পাপিনাং মুচ্ছতে পাপ, সর্বপাপ হইতে সে মুক্তি পেয়ে যায়। তাই তো বলি কর্মশ্রেষ্ঠ। বললাম এই সভায়, কর্ম না করলে তুমি ধর্ম রাখতে পারো না, প্রমাণ দিলাম তাই। এই পর্যন্ত দ্বিতীয়বারে রাখলাম আমার পালালো লহরী। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি বল, হরি বল, হরি বল, হরি। আবার দেখি ধর্মের পক্ষে কোথায় গিয়ে দাঁড়ায় জয়গুরু। কেন দিয়েছিল এরও কারণ আছে। একদিন কৃষ্ণ ছলনা করে নিজের আঙ্গুলটা কেটে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। ওগো কে আছো দেখো, আমার আঙ্গুল কেটে গেছে, বড় যন্ত্রণা গো। এখন যার বাড়িতে যায় ছেঁড়া কাপড় খুঁজতে যায়। মা, আমার বাড়িতে কেউ আঙ্গুল কাটা মানুষ, আমি ছেঁড়া কাপড় খুঁজতে যাবো না, তাই না? আঙ্গুলটা বাঁধতে হবে। যখনই ছেঁড়া কাপড় খুঁজতে যায় সেখানে আর 1 সেকেন্ডও থাকে না, আরেক বাড়ি চলে যায়। কারণ পিছন থেকে হাজার হাজার মানুষ ছেঁড়া কাপড় নিয়ে যায়, কিন্তু কেউ ধরতেও পারে না আর বাঁধতেও পারে না। দ্রৌপদী পাঞ্চাল রাজার কন্যা পাঞ্চালী, তিনি উপর থেকে দেখছে আগে আগে কৃষ্ণ, পিছনে পিছনে তো মানুষ কেন? তাড়াতাড়ি করে নেমে ভগবানের সম্মুখে দাঁড়ালেন। প্রভু, হে কেশব, তোমার কি হয়েছে? দ্রৌপদীর আরেক নাম কৃষ্ণা। বলে, দ্রৌপদী দেখো, আমার তর্জনী কেটে গেছে। সঙ্গে সঙ্গে কি করলেন? চিন্তা করলেন না আমি রাজকুমারী, লোকে কে কি বলবে। নিজের শাড়ির আঁচলটা ছিঁড়ে আঙুলটা বেঁধে দিলেন। ভগবান কৃষ্ণ বলল, দ্রৌপদী, তোর কাছে আমি বস্ত্রের ঋণী হয়ে গেলাম। কোনোদিনই যদি সুযোগ পাই, এই বস্ত্র আমি তোকে সুদে আসলে ফেরত দেব। তাই আমার ভগবানকে যারা দেয় তারাই তো পায়, যারা দেয় না তারা কি আর পায়? এই জন্য ধর্ম শ্রেষ্ঠ বাবা। আর বেশি কিছু বলার দরকার নাই, আশা করি ওর কথার সমাধান হয়ে গেছে। তাই এই ভগবানকে সবাই তো আমরা ভালোবাসতে পারি না গো মা। তাকে ভালোবাসার মতো যদি বাঁচতে পারতাম, তাহলে অবশ্যই সে আমার হতো। নমস্কার। অনেক ভক্তবৃন্দরা রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি অনুরোধ করব, মঞ্চে অনেক জায়গা আছে। আর দীপককে বলবো সামনের এই ফাঁকা জায়গাগুলো পলিথিন দিয়ে সবাইকে বসার ব্যবস্থা করে দাও। যারা দাঁড়িয়ে আছে রাস্তায় তাদের উদ্দেশ্যে বলবো
আমাদের খুব ছোট অনুষ্ঠান, এর মধ্য দিয়ে ছোট্ট জায়গা, এর মধ্য দিয়ে মানিয়ে নিতে হবে। তাই যারা দাঁড়িয়ে আছে রাস্তায় অবশ্যই মঞ্চে এসে বসবে। আমাদের সত্যি তাই, আপনারা আসুন, মঞ্চে বসুন বাবা। হরিকথা কৃষ্ণকথা বসে শুনলে অবশ্যই ভালো লাগবে, আর দাঁড়িয়ে থাকলে মনটা একটু উড়া উড়া ভাব থাকে। আন কথা কানে প্রবেশ করে তখন ধর্ম থেকে মনটা বিচ্যুত হয়ে যায়। যতটুকুই শুনি একটু বসে শুনতে হয়। এই জন্য অনুরোধ করবো, আপনি রাস্তায় না দাঁড়িয়ে আপনারা এত সুন্দর প্যান্ডেলের মধ্যে জায়গা আছে, ফ্যানের হাওয়া আছে, আসে বসুন, ভালো লাগবে। তাই ভগবান বললেন কি, তুমি যদি হও গো আমার, আমি তোমার হতে পারি। তুমি যদি হও গো আমার, যে জনে দেহ মন প্রাণ ও গো আমায় করে দান। এই দেহ মন প্রাণ, যে জনে দেহ মন প্রাণ আমায় করে দান। ওরে ভগত আমি কি দূরে দূরে রইতে পারি, পারি না, দূরে থাকতে পারি না। তুমি যদি হও গো আমার, আমি তোমার হতে পারি। তুমি যদি হও গো আমার, একেবারে তাই গো হরিবাল 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 জয় রাধে। নারী কিংবা পুরুষ যেই হোক না কেন, একবার যদি দুহাত তুলে হা কৃষ্ণ গোবিন্দ বলে তার কাছে আত্মসমর্পণ করতে পারে, ভগবান তখন তার হয়। তাই বললেন দয়াল আমি তোমার হলাম বলে। যে জনে দেহ মন প্রাণ, এই দেহ মন প্রাণ সপে যায় আমার চরণ কমলে। ও গো দয়াল আমি তোমার হলাম বলে। এই দেহ মন এই দেহ মন প্রাণ সপে দেয় মোর চরণ চরণ কমলে। ওরে ভক্ত আমি কি তখন রহিতে পারি দূরে, আমি কি তখন রইতে পারি দূরে। আমি ভক্তের বোঝা বহন করি। তুমি যদি হও আমার, আমি তোমার হতে
যদি অগোয় আমার। নিতাই গৌর হরিবাল 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 জয় রাধে। ভগবান বললেন যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে আমাকে দেখে আমি তাকে দেখি, যে আমাকে রাখে আমি তাকে রাখি, যে আমাকে দেখে না আমি তাকে দেখি। অনেকে কথায় কথায় কয় রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, বলে না মা? কিন্তু কথাটার মানে কি জানে? আমার হরিকে যে রাখে হরি তাকেই রাখে, যে আমার হরিকে রাখে না, হরির ঠেকা পড়ছে না, আপনার ধার খাইছে আপনাকে রাখতে হবে। তাহলে আমি হরিকে রাখো তবেই তোমাকে রাখবে, তুমি যদি না রাখো তোমাকে রাখবে না বাবা। যে করে আমার আস্থার ঘটাই সর্বনাশ, নাশের পরে যদি না ছাড়ে মোর পা, তারে করি আমি শ্রীচরণের চরণের দাসী। যে করে আমার আশ আমি তারে ঘটাই সর্বনাশ, নাশের পরে যদি না ছাড়ে পাশ, নাশের পরে যদি না ছাড়ে পাশ, তারে করি আমি চরণের দাস। অনেকের ভয় লাগতে পারে, যে করে আমার রাস্তারে করি সর্বনাশ, তাই না বাবা? ভয় লাগতে পারে না? এই ভগবানের নাম নিলে তো সর্বনাশ হয়ে যাবে, আমার বাড়ি ঘর মনে হয় থাকবে না, ছেলে মেয়ে মরে যাবে, জমি জায়গায় কিছুই থাকবে না, তাই না? না গো শোনা, সর্বনাশ কি হয়? এই যে ঘরটার সর্বনাশ হয়, মানে এই ঘরের মধ্যে দশেন্দ্র স্বরলিপ, কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাশ্চর্য, জাতি বিদ্যা রূপ যৌবন অহংকার, কুচিন্তা কুভাবনা কুকামনা কুবাসনা, যারা আমার কথা শোনে না, সবাই যেদিন হায় কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদে উঠবে, সেদিন তো আমার এই ঘরের সর্বনাশ হবে, সেদিন আমার গোবিন্দ কৃপা লাভ হবে। নিতাই গৌর হরিবাল হরিবাল। গোসাই কুমদ কান্তের মনে অভিলাষ, দয়াল রেখো আমার, রেখো আমায় তোমার চরণের পাশ, আমার মনে সদা এই অভিলাষ, আমার মনে সদা এই অভিলাষ, যুগল রূপ যেন সদা হেরি, তুমি যদি অগোয় আমার, আমি তোমার হতে পারি, তুমি যদি অগোয় আমার। যেজন দেহ মন প্রাণ আমায় করে দান, এই দেহ মন প্রাণ আমায় করে দান, আমি কি দূরে দূরে রইতে পারি, তুমি যদি
হগো আমার, আমি তোমার হতে পারি, তুমি যদি তুমি যদি তুমি যদি হগো আমার।